আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা গরু লালন পালন করতেছি এবং এই গরুগুলাই আমরা কিন্তু আমাদের সামনে কোরবানির ঈদ আসতেছে এবং ঈদুল আজহাতে আমরা এই গরুগুলা বিক্রি করব। এবং গরুগুলা কিন্তু অনেক কষ্ট এবং অনেক যত্ন সহকারে আমরা লালন পালন করছি। খামারি এবং প্রান্তিক খামারি যারা আছেন তারা কিন্তু জানেন যে একটা গরু লালন পালন করতে কতটা পরিশ্রম করতে হয় এবং কতটা কষ্ট করতে হয়। তো আমরা ইনশাল্লাহ এবার আমাদের এই গরুটা খুব যত্ন সহকারে লালন পালন করছি। আপনারা তো দেখছেন, আমরা মাঝে মধ্যে ভিডিও দিচ্ছি এবং সেই ভিডিওতে কিছু তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের কিছু সাজেশন করছি কিন্তু। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গরুটা কিন্তু মোটামুটি 5 মাস হয়েছিল কিনা এবং 5 মাস আগে একটা ছবি আসলে যে এই ছবিটা মূলত আমাদের আসছিল 5 মাস আগে এবং বর্তমান এখন যা দেখতে পাচ্ছেন আমাদের গরু এইটা। এবং আমরা কিন্তু খুব ন্যাচারাল খাদ্য দিয়ে কিন্তু আমরা গরু লালন পালন করছি। এই ভুট্টা, গম আপনাদের আগেও দেখাইছি, বিভিন্ন ধরনের গমের ভুসি ইত্যাদি দিয়ে আমরা কিন্তু গরুকে লালন পালন করেছি। বর্তমান আমরা যেই ধানটা লাগাইছিলাম এই ধানের পোয়াল খাওয়াচ্ছি এখন এবং আমাদের চারিতে কিছুটা দিয়ে থুইছি, তার সময় মতন সে খেয়ে নেবে ইনশাআল্লাহ। তো আমাদের গরুটা কেনা ছিল মোটামুটি 5 মাস আগে এবং এই গরুটা কিনছিলাম আমরা 77,500 টাকা, আর খরচ বরচ দিয়ে 79,000 টাকা পড়ছিল। তো এখন মোটামুটি আমাদের গরুটা 5 থেকে 5.5 মণ ওয়েট হবে এবং ইনশাল্লাহ আমরা একটা ভালো দাম পাবো সে আশা করে আমরা বাজারে বিক্রি করব ইনশাল্লাহ। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই কমেন্টে বলবেন যে আমাদের গরুটা কত কেজি এবং কত দামে বিক্রি করা যাবে। তো সবাই কমেন্ট করবেন এবং চারদিকে দেখেন ইনশাল্লাহ ন্যাচারাল খাদ্য দিয়ে আমাদের গরুকে আমরা কিন্তু লালন পালন করছি, কিন্তু আমাদের খরচটা এবার বেশি হয়ে গেছে। তো খরচটা বিষয় না, তো আমরা গরুকে সবসময়ই বেশি বেশি খরচ করে লালন পালন করি এবং সবসময় আদর যত্নতে আমরা লালন পালন করি। তো দেখতে পাচ্ছেন আমাদের গরুর কিন্তু কোনো রকম ফ্লোর সেরকম গোয়াল না, চারিদিকে দেখতে পাচ্ছেন সেসার বেড়া এবং বাঁশের সব কার্যকলাপ। তো তারপরেও দেখেন আমাদের গোয়াল কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা সবাই সবসময় গরু লালন পালন করবেন এবং সকলেই গরুকে গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখবেনই এবং গরুকে সবসময় আমি একটা কথাই বলি যে যত্ন নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।